ভারত আত্মনির্ভর হয়ে উঠছে এবং ঠিক সেই আত্মনির্ভর ভারতের সঙ্গে ইসরায়েল যোগ দিয়েছে এবং ইসরায়েল এই মুহূর্তে দাঁড়িয়ে যে চুক্তি এবং সেই চুক্তিভিত্তিক যে বিষয় সেই বিষয়ের উপর দাঁড়িয়ে ইসরায়েল ভারতকে এইবার দুটো ভয়ানক ক্রুজ মিসাইলের সোর্স কোড দিতে চলেছে এবং সেই সোর্স কোডে থাকবে একেবারে উন্নত প্রযুক্তির টেকনোলজিক্যাল যে ম্যাপ, তার সঙ্গে সঙ্গে থাকবে অভূতপূর্ব আর্কিটেকচার, সিস্টেম আর্কিটেকচার, সিকার ইন্টিগ্রেশন, সমস্ত কিছু। এই দুটো মিসাইল কি নাম তার সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে এয়ার লোড়া কোয়াসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল, আইস ব্রেকার স্মার্ট ক্রুজ মিসাইল বা ক্ষেপণাস্ত্র। এই দুটো মিসাইল যেটা মূলত এয়ার লোড়া কোয়াসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আইস ব্রেকার স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র, এই দুটোই এইবার তৈরি হবে ভারতে। সোর্স কোড দিচ্ছে ইসরায়েল এবং বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। এইবার ভারত যেহেতু বন্ধু দেশ, ভারতকে এই যে সোর্স কোড দিচ্ছে, যেটা ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে, সেই কাজ করবে হাল এবং ভেল, এই দুটো সংস্থা যারা মূলত এই ধরনের কাজ করে থাকেন বা সামরিক প্রযুক্তিগত কাজ তারা করে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে আমি একটু বলতে চাইব, এই দুটো মিসাইল কেন এত স্পেশাল, কেন এত ভয়ানক, কি এই মিসাইলের গুরুত্ব, এবং এইবার ভারতের হাতে এই মিসাইল এলে ভারত যদি নিজেদের টেকনোলজিতে এই মিসাইল ইউজ করে, সেক্ষেত্রে ভারতের যে স্টেল ফাইটার জেট, ভারত ইতিমধ্যে নিজস্ব যে প্রকল্প, যেটা মিশন ইন্ডিয়া প্রকল্প, সেখানে তৈরি করেছে আত্মনির্ভর ভারত প্রকল্পের মধ্যে তৈরি করেছে তেজস ও আমকা, সেই যে যুদ্ধ বিমান বা স্টেল ফাইটার জেটে যদি ইনস্টলেশন হয়, কিভাবে এটা কাজ করবে, কাদের জন্য এই টার্গেট। প্রাথমিকভাবে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে থরে থরে সাজাতে গিয়ে পশ্চিম থেকে পূর্ব বিভিন্ন ভাগে ভারতকে ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু আলাদাভাবে ভাবতে হয়েছে এবং ঠিক সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেইটাই যেন প্রমাণ করে অপারেশন সিঁদুরে ভারতের একটা ভয়ানক জিত এবং রীতিমতো পাকিস্তানকে একেবারে উচিত শিক্ষা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন পাকিস্তান, অন্যদিকে চীন এবং বাংলাদেশ, এবং ঠিক চীনের ক্ষেত্রে বিষয়টা কিছুটা অন্য, তার কারণ চীনের যে উন্নত প্রযুক্তির যে সিস্টেম বা উন্নত প্রযুক্তিগত যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তিকে যদি কোনোভাবে বিট করতে হয়, তাহলে ভারতের একাধিক লেয়ারের যে শক্তি দরকার বা যে এয়ার ডিফেন্স দরকার, ঠিক সেইখানে দাঁড়িয়ে এই যে মিসাইল দুটো একেবারে ভয়ানক ভূমিকা পালন করতে চলেছে। এবং কি এই মিসাইলের গুরুত্ব, আমি প্রথমে আসবো এয়ার লোড়া কোয়াসি ব্যালিস্টিক মিসাইল, যেটা মূলত পশ্চিমাঞ্চলে পাকিস্তানের যে জিপিএস জ্যামিং আমরা দেখেছিলাম, জিপিএস জ্যামিংকে অ্যাভয়েড করতে পারে। এইটা একেবারে হালকা ওজনের, যে কোনো রকমভাবে যদি টার্গেট লক করা হয় তাহলে কি আঘাত হানতে পারে, কোনো রকমভাবে র্যাডারে ধরা পড়বে না, শত্রুপক্ষের কেউ ধরতে পারবে না, সেটা আকাশ হোক কিংবা স্থল হোক কিংবা নৌবাহিনীতে হোক বা জলে হোক, তিনভাবেই তিন দিকেই আক্রমণ করতে পারবে এবং শেষ করে দিতে পারবে শত্রুদের ঘাঁটি। এক্ষেত্রে এই যে ক্ষেপণাস্ত্রটি কত কিলোমিটার অব্দি পাল্লা দিতে পারে সেটাও বলবো, 400 কিলোমিটার অব্দি পাল্লা দিতে পারে। কিন্তু এই ক্ষেপণাস্ত্র কি হবে, এই ক্ষেপণাস্ত্র বা কেন এই ক্ষেপণাস্ত্র ভারত গুরুত্ব দিচ্ছে, আমি সেটা বলবো। প্রথমে অপারেশন সিঁদুর, আমরা দেখেছি অপারেশন সিঁদুরের পর ভারত কিন্তু নিজেদের ডিফেন্সকে ঢালাও ভাবে সাজাতে চেয়েছে এবং অপারেশন সিঁদুরে এই যে ক্ষেপণাস্ত্রগুলোকে দেখা গিয়েছে, অর্থাৎ ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত, বা এই যেটা এয়ার লোড়ার কথা আমি বলছি, সেটা মূলত এই ধরনের যে ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল ভারতের ছিল, যেটা দিয়ে চার্জ করা হয়েছে, সেইগুলোতে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে পাকিস্তানের কোনো র্যাডার, পাকিস্তানের কোনো ইলেকট্রিক্যাল জ্যামিং এবং মূলত যে নেটওয়ার্ক জ্যামিং, তারা কোনোভাবেই যে ব্যালিস্টিক মিসাইল বা এই ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধরতে পারেনি এবং ঠিক কোনোভাবে ধরতে না পারার দরুন যেটা হয়েছে, একেবারে ধাপে 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 পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে নূর এয়ারবেস ক্যাম্প থেকে শুরু করে পাকিস্তানের সার্গোদা এয়ারবেস ক্যাম্প, একেবারে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় যে আক্রমণ, সেই সমস্ত জায়গায় একেবারে র্যাডার ধরতে না পারার দরুন এই যে ক্ষেপণাস্ত্রটি লুকিয়ে গোপনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে শেষ করে দিয়েছে। ঠিক এই জায়গায় নতুন গল্পের শুরু, তার কারণ ভারতীয় যে সেনাবাহিনী বা ভারতীয় এই যে প্রতিরক্ষা বিভাগ, তারা দেখছে যে এই ক্ষেপণাস্ত্রটাকে যদি বাড়ানো যায় এবং এই আত্মনির্ভর ভারত বা ইন্ডিয়ার যে মিশন, এই মুহূর্তে মিশন ইন্ডিয়া, সেইখানে যদি এই প্রকল্পগুলোর মাধ্যমে যদি এই ক্রুজ ক্ষেপণাস্ত্রকে তৈরি করা যায়, সেক্ষেত্রে তো আরও শক্তিশালী হয়ে যাবে এবং ভারত তো চাইছেই স্বাভাবিকভাবে যে এই ক্ষেত্রে আরও শক্তিশালী হতে।